সব দেখিয়ে দেবো। পিপিটি আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে আপনার দেখুন ফার্স্ট পেজে পোর্টাল লিঙ্কটা দেওয়া আছে। এই লিঙ্কটা আমি অলরেডি চ্যাট বক্সও দিয়ে দিয়েছি, ওখান থেকেও পেয়ে যাবেন। ঠিক আছে, লিঙ্কটা ক্লিক করবেন। আর পারলে আপনারা ছবি তুলে নিন বা লিখে নিন। তো পোর্টালে ক্লিক করার পর আপনাদের প্রথমেই ওই পেজটাই আসবে, যে পেজটা সেই পেজের সাথে এই পার্টটা থাকবে। ফর অর্গানাইজার বলে এই পার্টটা আছে। এই পার্টে দেখুন নেক্সট বলে অপশনটা আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের কাছে কিছু কোশ্চেন অ্যান্সার আছে, এগুলো আপনারা একটু পড়ে নেবেন। আপনাদের হয়তো কিছু কোয়ারি থাকতে পারে, সেখানে এর মধ্যেই সেগুলো পেয়ে যাবেন। এগুলো পড়ে নেওয়ার পর লাস্টে একটা দেখুন বক্স আছে, আই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশন অ্যাবভ। এটা টিক করবেন। টিক করার পর প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এইখানে এই বক্সটা আসবে। এইখানে মোট আপনার 5টা স্টেপ আছে। প্রথমে আপনারা অর্গানাইজেশন ডিটেলসটা দেবেন, আপনাদের কি ধরনের অর্গানাইজেশন। আপনাদের যেহেতু এডুকেশন অর্গানাইজেশন, আপনাদের অর্গানাইজেশনের নামটা দেবেন, কোন স্টেটে, কোন ডিস্ট্রিক্ট, পিনকোড সব দেবেন। আর এই যে কমপ্লিট অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা কিন্তু একদম প্রপার আপনাদের যেটা ইনস্টিটিউশনের অ্যাড্রেস সেটাই দেবেন, কিছু বাদ দেবেন না ওখানটা। ওখানটা দেওয়ার পর আপনারা নেক্সট বটনে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর নেক্সট পেজে যাবে। এখানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসে যার ফোন নাম্বার থেকে আপনার ওটিপি পাবেন সেরকমই ফোন নাম্বার দেবেন। আর ইমেল আইডিটা আপনাদের অর্গানাইজেশনের যে ইমেল আইডি, সেই ইমেল আইডিটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পর যখনই ভেরিফাই ক্লিক করবেন, আপনাদের মোবাইল অ্যান্ড ইমেল আইডি দুটোতেই আপনাদের কাছে সেম ওটিপি যাবে। ওটিপিটা যাওয়ার পর নেক্সট পেজে আপনারা যাবেন। আবার নেক্সট পেজে ওটিপি ভেরিফিকেশন বলে পেজটা আছে। এইখানে আপনারা দেখুন এন্টার 4 ডিজিট, এই 4টে ডিজিটের যে ওটিপিটা পাবেন সেটা আপনারা এখানে পুট করবেন। পুট করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করলে নেক্সট অপশনটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনারা চলে যাবেন ভেনু ডিটেলস। এইখানে আপনারা সেমটাই দেবেন, আপনাদের যেটা ইনস্টিটিউশন যে ভেনু ডিটেলস আছে সেম টু সেম দেবেন, কোন স্টেটের, কোন ডিস্ট্রিক্ট, পিনকোড প্লাস কমপ্লিট অ্যাড্রেস। এরপরে দেখুন একটা অপশন রয়েছে ওখানে ভেনু লোকেশন বলে, গুগল ম্যাপ লোকেশন। এই গুগল ম্যাপ লোকেশনটা আপনারা কিভাবে পাবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা একবার দেখে নিন, সেটা আমি লাস্টে দেখাচ্ছি। গুগল ম্যাপ লোকেশনে আপনারা যেই লিঙ্কটা কপি করবেন, সেই কপি করা লিঙ্কটা এই গুগল ম্যাপ লোকেশনে পেস্ট করতে হবে। ওই লিঙ্কটা কি করে কপি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা আগে একবার দেখে নিন। এটা যখনই আপনারা পেস্ট করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এই অপশনটা আছে, ডু ইউ হ্যাভ প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অর্গানাইজিং আইডিওয়াই ইভেন্ট আন্ডার মিনিস্ট্রি অফ আয়ুষ। এটা যদি এই দুটো অপশন যদি আপনাদের থাকে, করে থাকেন, তাহলে ইয়েস করবেন, না করে থাকলে নো করবেন। তারপরে দেখবেন সেম পেজের মধ্যেই এই আন্ডারটেকিং বলে অপশনটাও আছে, এগুলো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সাবমিট করবেন, এটা হচ্ছে ফাইনাল সাবমিট। এই সাবমিটটা হয়ে গেলে আপনাদের কাছে একটা রেফারেন্স নাম্বার চলে আসবে, ওটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, প্লাস মেলেতেও চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের মেইন পার্ট, খুবই 5 মিনিটের কাজ। এবার আপনারা ওই ভেনু লোকেশনের লিঙ্কটা কি করে পাবেন সেটা আমি দেখাচ্ছি, সেটা একটু দেখে নিন, তারপরে আপনারা আবার কোশ্চেন করবেন। ঠিক আছে, একটু দেখে নিন। প্রথমে আপনারা গুগল, আচ্ছা দেখতে পাচ্ছেন কিনা বলুন, গুগল পেজটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ, তো প্রথমে আপনারা গুগলে যাবেন। ওখানে আপনারা গুগল টাইপ করলেও হবে বা গুগল ম্যাপ টাইপ করবেন। ঠিক আছে, গুগল ম্যাপ টাইপ করলে প্রথমে একদম চলে আসবে প্রথম অপশনটাই গুগল ম্যাপ, ওইটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন বাঁদিকে টপে সার্চ বলে আছে, সার্চ গুগল ম্যাপ, ওখানে আপনারা আপনাদের ইনস্টিটিউশনের নামটা দেবেন। আমাদের যেমন বাবা সাহেব আম্বেদকর, আমি টাইপ করে দেখাচ্ছি একবার, বাবা সাহেব আম্বেদকর, দেখুন দিলে আমাদের নামটা চলে আসছে অটোমেটিক। তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে রেড কালারের যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের লোকেশন। সেম জিনিস আপনারা দেখুন বাঁ দিকে খুলে গেছে, এখানে কয়েকটা অপশন আছে, ডাইরেকশন, সেভ, নিয়ার বাই, সেন্ড টু ফোন আর শেয়ার। এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করলে দেখুন প্রথম অপশনটা হচ্ছে কপি লিঙ্ক, এটা প্রথমে থাকতে পারে বা এক একজনকে এক এক জায়গায় দেখাতে পারে, আবার ডান দিকে নিচেও থাকতে পারে। ঠিক আছে, এই কপি লিঙ্কটা ক্লিক করবেন। লিঙ্কটা তাহলে কপি হয়ে গেল। এই লিঙ্কটা কপি করে আপনারা পিডিএফ এ যেখানে দেখেছিলেন ভেনু লোকেশন, গুগল ম্যাপ লোকেশন, ওইখানে গিয়ে পেস্ট করবেন। ঠিক আছে, ওটা পেস্ট করার পর বাকি প্রসেসটা আপনারা যেমন দেখালাম সেরকম করবেন। ওটা ব্যাস, এইটুকুনি কাজ, এর থেকে বেশি কিছু নেই। ওকে ম্যাম, এবার আপনি একটু বলে দিন। হ্যাঁ, আর কারোর কিছু কনফিউশন বা প্রশ্ন আছে? গুড মর্নিং ম্যাডাম, আমি প্রভাত ইনস্টিটিউট অফ এডুকেশন থেকে প্রিন্সিপাল বলছি। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলুন বলুন, গুড শুনতে মর্নিং। পাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, তাহলে হচ্ছে
আমাকে তাহলে প্রত্যেক টিচারকে ইন্ডিভিজুয়ালি কোনো রেজিস্ট্রেশন করাতে হচ্ছে না, শুধু ইনস্টিটিউশন রেজিস্ট্রেশন করলেই হবে, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে, এবং অনেক আমাদের টিচার আছে যাদের ওয়ার্ক প্লেস বাড়িটা হচ্ছে অনেকটা দূরে। কিছু টিচার আমার হোস্টেলে থাকে, যারা হোস্টেলে থাকে তারা হোস্টেলেই করছে আমার কলেজ রেসিডেন্সিয়াল এরিয়ার। আর যারা ওয়ার্ক বাড়িতে থাকছে তারা ওখান থেকে করে ছবিটা আমাকে পাঠালে আমি ওই রেফারেন্স সাইজে আমি আপলোড করে দিতে পারবো, তাই তো স্যার ম্যাম? হ্যাঁ, এটা Student আপনার এবং জন্য teacher? এবং সবার জন্যই বলে দিই। সেটা হচ্ছে হুম। আপনারা কলেজের প্রত্যেকজন স্টাফ মানে টিচিং নন টিচিং এবং স্টুডেন্টদের বলবেন ওই দিন যেন ওনারা 6:30টার আগে কলেজে চলে আসেন। যাদের পক্ষে আচ্ছা। আসা সম্ভব হচ্ছে না স্টাফ এবং স্টুডেন্ট, তারা যেন বাড়ি থেকে কাজটা করেন। কাজটা কি আচ্ছা, না, আচ্ছা। আপনার ইনস্টিটিউটের যে রেফারেন্স আইডি, সেখানে ইনস্টিটিউটে যে আপনারা করছেন, যে টিচাররা অ্যাভেলেবেল এবং যে স্টুডেন্টরা অ্যাভেলেবেল, তাদের নিয়ে যে যোগা প্র্যাকটিস করছেন 6:30 থেকে 8:45, তার জিওট্যাগ ফটো উঠবে। এবং যারা আসতে পারলেন না তাদেরকে বলবেন ওই 6:30 থেকে 8:45-র মধ্যেই যোগা প্র্যাকটিস যেখানে আছে সেখানে করে আপনাকে জিওট্যাগ ফটোগ্রাফ পাঠাতে। আপনার ইনস্টিটিউটের রেফারেন্স আইডি থেকে আপনি ওই ফটোগুলো আপলোড করবেন এবং একটা ফিডব্যাক ফর্ম আছে, সেটা দিয়ে সাবমিট করলে আপনার ইনস্টিটিউটের একটা সার্টিফিকেট জেনারেট হবে। এটা সবার ওটা কি আমাকে 21 এর মধ্যে করতে হবে? ওটা আমাকে 21 জুনেতে করতে হবে ওটা আমাকে? হ্যাঁ, সবটাই আপনাকে 21শে জুন করতে হবে। মানে ওই ফটোগুলো Okay. নিয়ে, মানে আপনি যোগা প্র্যাকটিসটা 8:45 অবধি করার পরে ফটোটা নিয়ে তার রিমেনিং আধ ঘন্টা 45 মিনিটে ওটা আপলোড করে সাবমিট করে দেবেন। ওকে ওকে ম্যাডাম, ওকে, থ্যাংক ইউ। ম্যাডাম, আমার একটা প্রশ্ন আছে। বলুন। নন্দলাল বোস বিটি কলেজ। প্রথম কথা হচ্ছে, আমি কলেজ আমার সেন্ট্রাল ফোর্স আছে, 21 তারিখে আসবে, ওরা ছাড়তে পারছে না। গাইডেন্সে আমরা এই যোগা ইন্টারন্যাশনাল যোগা দিবস পশ্চিমবঙ্গে পালন করব এবং সেটা নিয়ে একটা বিভিন্ন খবরের কাগজে নিশ্চয়ই আপনারা দেখছেন একটা প্রচুর প্রিপারেশন শুরু হয়ে গেছে। এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর জন্য যেটা বলা হয়েছে, প্রত্যেকটি এডুকেশনাল ইনস্টিটিউশন যোগা সঙ্গম পোর্টালে প্রি ইভেন্ট রেজিস্ট্রেশন করবে। সেটা করতে হলে তাদেরকে যেটা করতে হবে, একটা সুনির্দিষ্ট মিনিস্ট্রি অফ আইউসি এর একটা অফিসিয়াল পোর্টাল রয়েছে, যেটার ইউআরএলটা প্রথমেই দেখানো হবে, আপনারা ছবি নিয়ে নেবেন। সেই ইউআরএল এ গিয়ে 5টা স্টেপে আপনাকে করতে হবে ইনস্টিটিউশনাল রেজিস্ট্রেশন, নট ইন্ডিভিজুয়াল। তার মানে আপনার কলেজটি যোগা পোর্টালে, যোগা সঙ্গম পোর্টালে রেজিস্টার্ড হবে এবং এই রেজিস্ট্রেশনের পরে আপনাদের অফিসিয়াল মেল আইডিতে একটা রেফারেন্স নাম্বার চলে যাবে। ওই রেফারেন্স নাম্বারটাকে গুছিয়ে রাখতে হবে। কেন? কারণ 21 তারিখ রবিবার সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের নির্দেশে আমাদের 6:30 থেকে 8:45, 6:30 to 7:45 এই যোগা প্র্যাকটিস করতে হবে ইন দ্য ইনস্টিটিউশন। সেইখানে যে ইনস্টিটিউশনে আপনারা যোগা প্র্যাকটিস করছেন তার জিওট্যাগ ফটো ওই রেফারেন্স আইডি থেকে আপলোড হবে। এবার কেউ যদি হয় বাড়ি খুব দূরে, তাহলে সেক্ষেত্রে উনি ওনার লোকেশনে কাজটি করবেন, জিওট্যাগ ফটো তুলবেন, তুলে কলেজের রেফারেন্স আইডি থেকে ওটা আপলোড হবে। নো ইন্ডিভিজুয়াল বাট কলেজ ইনস্টিটিউশনের রেজিস্ট্রেশন এখানে হচ্ছে, সেই ইনস্টিটিউশনের রেফারেন্স নাম্বারটাই ইনস্টিটিউশনের মেলেই আসবে। এই কাজটা জিওট্যাগ ফটো আপলোড করার পরে আপনাদের একটা সার্টিফিকেট জেনারেট হবে যে ইনস্টিটিউশন করছেন তার। এবং এটা খুব ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারছেন সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম। ওই সার্টিফিকেটটা যত্ন করে রেখে দেবেন ফর ফিউচার। এবারে যেটা বলা সেটা হচ্ছে যে এই যে আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের দুপুর 2টোর মধ্যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে, কারণ ইভিনিং এ আমাদের এখানে হায়ার অথরিটি দেখবেন যে কোন কোন ইনস্টিটিউট রেজিস্ট্রেশন করেছে। কাজে সেই জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা খুব সহজ, 5 থেকে 7 মিনিট লাগবে কাজটা করতে। তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট, এই মানে আমাদের এই ভিসিটা হয়ে যাওয়ার পরে আপনারা কলেজের রেজিস্ট্রেশনটা এই যোগা সঙ্গম পোর্টালে পজিটিভলি করিয়ে নেবেন, করে ওই রেফারেন্স আইডিটা পেয়ে যাবেন। আজকের মতো আপনাদের তাহলে কাজ শেষ। আরেকটি গুগল ফর্ম দেওয়া হয়েছে, 2টো জিনিসই জানা হয়েছে, ইনস্টিটিউশনের নাম আর যোগা সঙ্গম পোর্টালে তারা রেজিস্ট্রেশন করেছে কি করেনি, ইয়েস অর নো, ওইটা সাবমিট করে দেবেন। সবকিছু ইউনিভার্সিটি আপনাদের অফিসিয়াল মেলে পাঠিয়ে দিয়েছেন। এইবারে আপনারা পিপিটিটা দেখে নিন, দরকার হলে স্টেপগুলো ছবি তুলে নিন বা যদি মোবাইল থেকে করেন স্ক্রিনশট নিয়ে নিন, যাতে কাজটা করতে আপনাদের সুবিধা হয়।
প্রীতম ম্যাডাম বাবু, রবিবারের এটা আরেকবার একটু বলবেন, ঠিক বুঝতে পারলাম না। রবিবার দিন আপনাদের যেটা করতে হবে, যত স্টাফ এবং স্টুডেন্ট রয়েছেন তারা সকাল 6:30টার আগে আপনাদের ইনস্টিটিউটে পৌঁছে যাবেন। 6:30 থেকে 7:45 যোগা প্র্যাকটিস করতে হবে এবং তার জিও ট্যাগ ফটো তুলতে হবে। সেই জিও ট্যাগ ফটো এবং এই ইভেন্টের ফিডব্যাক ওই যে রেফারেন্স আইডিটা দেওয়া হয়েছিল ওই রেফারেন্স আইডি থেকে আপনাদের যোগা সঙ্গম পোর্টালে আপলোড করতে হবে। এই আপলোডটা করা যেই করবেন আপনাদের ইনস্টিটিউটের নামে একটা ই সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে। সেই ই সার্টিফিকেটটা আপনার প্রিন্ট নিয়ে হোক বা পিডিএফ করে হোক আপনাদের কাছে রেখে দেবেন। এটা পরবর্তী সময় আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, আমি বোঝাতে পেরেছি? থ্যাংক ইউ। ওকে, এবার ম্যাডাম বাবু আপনি দুটো প্রশ্ন করবো। ম্যাডাম রেজিস্ট্রেশনটা কি কলেজে বসেই করতে হবে? কলেজে বসে করতে হবে নয়, কলেজের ইমেল আইডিটা লাগবে, কলেজের ওটিপিটা যাবে, তার ফোন নাম্বারটা কাছাকাছি থাকতে হবে, আর